আজকে রান্না করব মাশরুম। এখন এটা কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন কাটবো, এটা কাটবো হচ্ছে আমি এরকম করে, সব দিন যেমন করে কাটি তেমন করে কাটবো না। আজকে কাটাটা একটু অন্যরকমভাবে কাটবো। এই যে পড়ে গেল একটা, এই যে এরকম করে কাটবো। কোথায় পড়লো? এই যে ভিতরে, এই যে আর একটা কেটে দেখাচ্ছি। এই যে গোল গোলও না, একটু অন্যরকম ধরে কাটছি। সব দিন যেরকম কাটি লম্বা লম্বা, ওরকম আজকে গোল গোল রকমই কাটছি আজকে। এখন কেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হচ্ছে। মাশরুমটা আগে ভেজে নেব, আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। সব দিন মশলা ভাজা করে নিয়ে তারপরে করি, আজকে মাশরুমটা ভেজে আলাদা উঠিয়ে রেখে তারপরে মশলা কষায় রান্না হবে। তো হয়ে গেল কাটা। এখন পেঁয়াজ কাটতে বাকি আছে, আদা রসুন পেস্ট করা আছে, পেঁয়াজ কাটলে হয়ে যায়। আলুটাও কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি আগে, তারপরে এটা কাটছি এখন। এই দেখো সব কাটা হয়ে গেছে, এই যে এইভাবে কেটেছি। সামান্য একটু হলুদ দিয়ে ভাজা করব, আর কিছু দেবো না, ভাজা হবে খালি হলুদ দিয়ে। জল ভরে গেছে, জল শুকায় যাবে এখন। ভাজা হয়ে গেছে পুরো, এখন নামিয়ে রাখবো। জল শুকায় তেল বেড়ে গেছে, তেল গরম হয়ে গেছে। জিরে আর শুকনো লঙ্কা, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব বাটা আছে, দিয়ে দিলাম। ধনে জিরে বাটা 1 চামচ দিলাম, হলুদ লবণ লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাশরুমগুলো। এখন ভেজে রাখা মাশরুমটা দিয়ে দেব। এখন ভালো করে সব মশলা মাশরুম সব মিশিয়ে নেব। সব কিছু ভালো কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো জল, অল্প করে জল দিয়েছি। এটা মাখা মাখা হবে, এটা পাতলা ঝোল হবে না, গা মাখা হবে, তো অল্প জল দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখনো জাল হয়নি, কেবলই জল দিয়েছি। এখন ঢেকে রাখবো কিছু সময়, একটু সময় ঢাকা থাকবে। আর কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এখন একটু গরম মশলা দিতে বাকি আছে, একটু দিলে হয়ে যাবে। মাংসর থেকেও সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, অনেক অনেক সুন্দর হয়েছে। সামান্য একটু ঘরের বানানো গরম মশলা দিয়ে দিলাম। দেখো এখন নামিয়ে রাখবো।